হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে জাপটে ধরে বলল, চোর আজকে তোকে ছাড়বো না, তোকে ধরে নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অভাবী আবু হুরায়রা, অভাবের তাড়নায় চুরি করতে এসে আমার মাফ করে দাও। যারা বুজুর্গ বান্দা আল্লাহওয়ালা তাদের দিল নরম থাকে, তারা এত রাজনৈতিক ব্যাসগোজ কম বুঝে, তারা পেশাবেশি কম বুঝে। এই জন্য দেখবেন আমাদের দেশের যারা বুজুর্গ তারা রাজনীতি করতে পারে না। কথা কন না কে? রাজনীতি করতে পারে না যারা বুজুর্গ, তারা রাজনীতি করতে পারে না। আর এই দেশের মানুষ বুজুর্গদের, ভালো মানুষদেরকে ভোটও দেয় না। সারা মাস ধরে চিল্লাইছে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার মার্কা তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা, কলস মার্কা আসেনি রে, কাছে কোন সে মার্কা কলস, কোন সে মার্কা কলস। এরপরে কলস চিল্লে ফেলে 500 টাকা লিয়ে বাদ চলে যায়। সারা মাস ধরে কলস কলস করে চিল্লাইছে। আগের দিন রাত্রিবেলা বদনা লাইছে, বদনাওয়ালা, বুঝছেন, বদনা লাইয়া রাত্রিবেলাকে সলিম রে সারা মাস ধরে কলস কলস করে চিল্লালি, আজকে যা তোর 1000 টাকা দিয়ে গেলাম, কালকে কিন্তু ভোটটা আমার বদনায় মেরে দিস। পরের দিন 10টার সময় যাইয়া সারা মাস ধরে চিল্লাইল কলস। এবার সারা মাসের কলস চিল্লানোর পরে নির্বাচন কেন্দ্রে ভোট দিয়ে দিয়া একবারে খানার উপরে বদনা আমার কাই মেরে দিছে। এরা বাঙালি। শুনিয়া যান, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সররে দর্শে, সর আজকে তোরে ছাড়ব না, রাসূলের দরবারে নিয়ে চলে যাব, আজ আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। চোর অভিযোগ দিল, আবু হুরায়রা আমি ছেড়ে দাও। আবু হুরায়রা বলল, যা, আর কোনোদিন কিন্তু আসবে না, আজকে তোরে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। চোর চলে গেছে। ফজর আজান বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আবু হুরায়রা নামাজে চলে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ঘুরে বসলেন ফজরের নামাজের পরে। আল্লাহর হাবিব তিনি মেহরাব থেকে ঘুরে বসতেন, সাহাবীদের দিকে নসিহত করতেন। আল্লাহর নবী পরামর্শ দিতেন, নসিহত করতেন সাহাবীদেরকে। আল্লাহর নবী ঘুরে বসলেন। ঘুরে বসার পরে হযরত রাসূল করিম ডাক দিলেন, আবু হুরায়রা, রাতের চোর তোমারে কি কইছে? আবু হুরায়রা চিন্তা করলেন, রাসূল বলেছে চোর আসবে, ঠিক চোর আসবেই, কারণ আল্লাহর নবী কখনো মিথ্যা বলে না, মিথ্যা হতে পারে না। পরের দিন আবু হুরায়রা বলতেছেন, আমি শক্ত ভক্ত হয়ে বসে আছি, আজ চোর ধরবো। নবী বলছেন চোর অবশ্যই আসবে। আবু হুরায়রা বলেন, দেখি। চোর পিটু পিটু মিটু মিটু পায়ে আস্তে আস্তে আসতেছে। বাইতুল মালের ভিতরে যায়, গমের মধ্যে হাত দিছে। আমি পিছন দিক থেকে আবার ঝাপটে ধরছি, চোর আবার আসছি, আজকার তোরে ছাড়বো না। চোরে বার ডাক দেখে, আবু হুরায়রা আমার ভুল হয়ে গেছে, শোনো আবু হুরায়রা, আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, আমার খুব মায়া লাগতেছে। আবু হুরায়রা চোরে বুঝছেন না, অভিনয় খুব বিরাট। আবু হুরায়রা আমার ছেড়ে দাও, আমার বাচ্চারা না খাওয়া, খুব ক্ষুধার্ত। আবু হুরায়রার মনে মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন। চোর আর কিন্তু আসবি না, কই না আর আসতাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আহা, এই আজান পড়ার পরে আবু হুরায়রা আবার নামাজে চলে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে বলেন, আবু হুরায়রা রে, রাতের চোর কি বলেছে? না না, জোরে বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর রাডারে পাওয়ার আছে না নাই? এমন রাডার পৃথিবীতে আর কারো নাই, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। হযরত আবু হুরায়রা ছেড়ে দিল চোর। নবীজি বললেন, চোর কি বলছে? বলে, হুজুর বাচ্চারা ক্ষুধার্ত, অভাব অভিযোগের কথা বলছে, আমার আজকেও মায়া লাগছে, নবীকে ছেড়ে দিয়েছে। নবী বললেন, চোর মিথ্যা বলেছে, আগামীকাল আবার আসবে, আগামীকাল আবার চোর আবার। রাসূলের দরবারে খবর আসেনিও, কতক্ষণ না কেন খবর আসেনি? নবীজি খবর দিতে পারেনি, এই জন্যই তিনি নবী। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা বলেন, আমি আবার পরের রাত্রিবেলা চিন্তা করলাম, রাসূল বলেছে এটাই ঠিক,
নবীজি বলেছে এটাই ঠিক, নবীজি বলেছে এটাই ঠিক। চোর আবার আসবে কাল। চোর ধরার জন্য আমি বাইতুল মালের অদূরে চুপচাপ বসে আছি, চোর আবার আসবে। দেখি ঠিক মিঠু মিঠু পায়ে আস্তে আস্তে চোর ঢুকলো, বাইতুল মালের মধ্যে হাত দিল, পিছন দিক থেকে আবার জাপটে ধরছি। চোর, 3 রাত ধরে বাহানা করতেছিস, আজকে তোর আর রক্ষা নাই, তোকে ধরে নিয়ে চলে যাব আজ। চোর ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা আমার ছেড়ে দাও, আজকে আর তোমাকে অভিযোগ অভাবের কথা বলবো না, যদি আমার ছেড়ে দাও তাহলে শোনো, তোমার আজকে একটা দোয়া শিক্ষা দিয়ে যাব। বলে কি দোয়া? বলে সারবানি। বলে সারব, দোয়া কি কও? আবু হুরায়রা তুমি জানো না, রাত্রিবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত্র আল্লাহ একজন ফেরেশতা তোমার শিওরে পাঠায় দিবে। ওই ফেরেশতা তোমারে পাহারা দিতে থাকবে সকাল পর্যন্ত। শয়তান দুষ্ট তোমার কাছে আসতে পারবে না। বলে চোর ঠিক নি? বলে হ্যাঁ ঠিক, চোরেও মাসলা জানে। আবু হুরায়রা ছেড়ে দিলেন, চোর চলে গেল। সালাতু খায়রুম মিনান নাওম, আজান পড়েছে, নবীজি নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, নামাজ হলো। নামাজ শেষ করার পরে নবী মুস্কি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা রাতের চোর কি বলেছে? হুজুর আজকে আমার একটা দোয়া শিখাইছে। বলে দোয়া কি? বলে ইয়া রাসূলুল্লাহ চোর বলেছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলায় আমি ঘুমাই, সারা রাত ঘুমাবো, ফেরেশতা আমারে পাহারা দিতে থাকবে আমার শিওরে দাঁড়াইয়া, শয়তান আমার কাছে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ চোর এই কথা বলেছে, বিদায় আমি তারে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চোর যে হাদিস শোনাইছে কথাটা সত্য, আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমাও, শয়তান তোমার কাছে আসতে পারবে না, এটা সত্য। কিন্তু সে চরম মিথ্যাবাদী। জাননি 3 দিন ধরে তোমার সাথে কে বাহানা করছে? বলে না, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। চিৎকার মেরে জোরে বলবেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে। এই ঘুমাইস কে? আল্লাহ জানে। জোরে বলেন, আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরাও জানি, আল্লাহ জানে, নবী জানে। হাত উঁচা করে বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে পৃথিবীতে 4 জন বাচ্চা ছিল। একজন বাচ্চার নাম সুলাইমান। तमाम পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মানুষ না, জিনদের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, পাখিদের বাদশাহী দিয়েছিলেন, বাতাসের উপরে প্রাধান্য দিয়েছিলেন। পৃথিবীর গভীর সাগরের গভীর থেকে কোহেকাপ থেকে শুরু করে পৃথিবীর এমন কোন জমিন নাই, মাটি নাই যেই মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি বাদশা সুলাইমান আলাইহিস সালাম। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে পৃথিবীব্যাপী একজন বাদশা ছিল, তার নাম বাদশা বখতেনসর। একজন বাদশার নাম বাদশা বখতেনসর, তিনি কাফের বাদশা। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন বাদশা ছিল বাদশা নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন বাদশা ছিল বাদশা জুলকারনাইন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী জুলকারনাইনকে না দেওয়া হয়েছিল। আর একজন বাদশা হযরত সুলাইমান। 2 জন বাদশা ছিল মুসলমান, একজন জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান। এরা 2 জন মুসলমান আর 2 জন বাদশা ছিল কাফের। 2 কাফের বাদশা ছিল অত্যাচারী, তারা মানুষদেরকে হত্যা করত,
বর্তমানে দেখবেন পৃথিবীর দুই ভাগে বিভক্ত, একটা আমেরিকান মেরু আর একটা রাশিয়ান মেরু। দেখবেন আমেরিকান মেরুরা তাদের স্বার্থের বাহিরে গেলে যুদ্ধ বাধায় দেয়, গৃহযুদ্ধ লাগাই দেয়, ওই দেশে অশান্তি বাধায় দেয়। কি বললে যে আপনি বুঝবেন? পৃথিবীতে 4 জন বাদশা, একজন বাদশার নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা জুলকারনাইন, আর একজন বাদশার নাম হযরতে জুলকারনাইন রাহিমাহুল্লাহ, যিনি তাম পৃথিবীর বাদশাহী ছিলেন। সূর্য উদয় যেখান থেকে হয়েছিল, জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি সেই সূর্য উদয়ের স্থান পর্যন্ত গিয়েছিলেন, এবং সূর্য অস্ত যেখানে গিয়েছিল বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ সেই অস্ত পর্যন্ত আল্লাহ তাকে সফর করিয়েছিলেন। পৃথিবীর এমন কোন সাগর নাই যে সাগরে তিনি সফর না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয়েক লক্ষ মানুষের বসবাস পৃথিবীতে, 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের সাহস হলো না বাইতুল আকসার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা। এমনকি পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা, 52 মুসলিম দেশের 52 জন প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে। 52 মুসলিম দেশের 52 জন সেনা প্রধান আছে। কি কথা কন না কেন, আছে না? 52 মুসলিম দেশে মিনিমাম হলেও 1 কোটি সেনাবাহিনী আছে। মিনিমাম হলো কত কোটি? 1 কোটি সেনা সদস্য আছে। 52টা মুসলিম দেশে মিনিমাম 1 কোটি সেনাবাহিনী আছে। বাকি রিজার্ভ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে বাদ দিলাম, এবং যারা যুদ্ধ করতে পারে তাদেরকে আলাদা রাখলাম। সর্বনিম্ন হলো 1 কোটি সেনাবাহিনীর সদস্য আছে 52টা মুসলিম দেশে। কেউ সাহস করল না ফিলিস্তিনের জন্য লড়াই করার। শুধু ফিলিস্তিনের ভিতরে একটা ছোট্ট ভূখণ্ড গাজার মুসলমান আজকে 75 বছর ধরে কাফেরের সামনে মাথা নত না করে, তাদের ভাই বোন আত্মীয় স্বজন শহীদ হওয়ার পরও, জমি জমা ভিটে মাটি থেকে বিতাড়িত হওয়ার পরও তারা এখনো জিহাদ চালিয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল 200 কোটি মুসলমানের ভিতরে অরিজিনাল ইমানি মুসলমান মাত্র শুধু গাজার মুসলমান। কথা কোন ঠিক কিনা? হযরতে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল আকসা দেখার জন্য একটা গাধার পিঠের উপরে চললেন। 1 মশক পানি নিলেন, কিছু আঙ্গুরের রস নিলেন, আর কয়েকটা রুটি নিয়ে রওনা করলেন। যেতে যেতে বাইতুল আকসার সামনে দাঁড়ালেন। বাইতুল আকসার সামনে দাঁড়ায় চিন্তা করলেন, আহা, এত সুন্দর শহর আজ মৃত্যুপুরী হয়ে গেছে। যেই শহরে কোলাহল ছিল, সকালবেলা মানুষেরা কাজে কর্মে ব্যস্ত ছিল, শিশুরা খেলাধুলায় মেতে উঠত। আহা, যেই শহরের মানুষ কত আনন্দ ফুর্তিতে দিন কাটাইতো, পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে আনন্দ করত, আজকে সেই শহরটা বিরান ভূমি হয়ে গেছে। সেই শহরটা আজ বিরান ভূমি হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না আগামী দিন ভারতের জন্য কি অপেক্ষা করে আমি জানি না। বুঝতে পারতেছেন 200 মসজিদ মাদ্রাসা আজ ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশে একটা মন্দির আপনি ভেঙে দেখেন, পারবেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত উযাইর নবী যা দেখতেছেন একেবারে পোড়া অঞ্চল একবারে ভাগার হয়ে গেছে, একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলেন, হে রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল। আল্লাহ, এই শহর পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ বলেন, উযাইর, দেখবা কি করে আমি পুনরায় নতুন করে এই শহর আবার জন্ম দেব। তুমি দেখবা। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, দেখতে চাই। ওই অঞ্চলগুলিতে দেখবেন জয়তুনের গাছ বেশি পাওয়া যায়, তার মানে জয়তুন ফল খুব বেশি হয় অঞ্চলে। জয়তুনের গাছ, ওই জয়তুনের গাছ বেশি হওয়ার কারণে আল্লাহ জয়তুনের কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। রব্বুল আলামিন বললেন, আমার
আল্লাহ বললেন, তিনের ফলের কসম, জৈতুনের কসম করে বলতেছি, তুর পাহাড়ের কসম। খুব মনোযোগ দিবেন, এই ফলটা অত্যন্ত চমকপ্রদ ফল। আল্লাহ নবী বলতেন, উম্মতরে তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, জৈতুনের তেল খাও এবং জৈতুনের তেল গায়ে মাখো। যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, জৈতুনের ফল। আল্লাহ কিছু কিছু ফলের কথা কোরআনে বলেছেন, যেমন আঙ্গুরের ফল, খেজুর ফল, এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন। আনার ফল, এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন। জৈতুন ফল, 3 ফল, এইগুলি আল্লাহ কোরআনে লিখেছেন। দুধের কথা লিখেছেন, মধুর কথা লিখেছেন। এইগুলি খাইলে মানুষ সুস্থ থাকে, দেখবেন। নবীজি কালো জিরার কথা বলেছেন, এইগুলি খাইলে মানুষ সুস্থ থাকে। আপনি তো এইগুলি খাবেন না, খাবেন হলো বিড়ি। কালিকা প্রসাদবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রূহটা নিয়ে চলে গেলেন। মানুষ যখন ঘুমায় তখন তার রূহ তার নিয়ন্ত্রণে থাকে না, রূহটা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়ে চলে যান। ঠিক তখন ওই মানুষটা রূহ নিয়ে চলে যাওয়ার পরে ঘুমের মধ্যে সে যে কোথায় থাকে সে নিজেও জানে না। কথা কন না কেন? এই জন্য দেখবেন রুহুটাকে শূন্য নিয়ে চলে যায়। এই রুহুটাকে শূন্য নিয়ে যাওয়ার পরে শয়তান এই রুহুটারে ধরে নেয়, নিয়ে যাওয়ার পরে তাল গাছের গোড়ায় নেয়, বেল গাছের মাথায় নেয়, সাগরের মাঝখানে নেয়, আবার অন্য জায়গায় লয়ে যায়, থানা লয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বললেন, তোমরা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও, আল্লাহ তোমাকে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যেই ফেরেশতা সারা রাত্র তোমারে পাহারা দিবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার।